finally guys, I am ready. আর এই হচ্ছে আমাদের এখনকার বন্ধু। ক্লাস ছিল অ্যানাটমির লেকচার ক্লাস করতে, তো ভালোই লাগলো। আজকে ক্লাস সবই ঠিক ছিল। আমরা এসেছিলাম বই কিনতে। তুমি বলবো না তোমার এক্সপিরিয়েন্স? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আরেক নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে আমার এমবিএস কলেজের ফার্স্ট ডে, স্টার্টিং থেকে এন্ডিং অবধি কি কি হচ্ছে কি না হচ্ছে সব তোমরা দেখতে পাবে আজকে। একটু নার্ভাস আছি, একটু স্কেয়ার্ড আছি, কি কি হবে না জানি না, বাট এক্সাইটমেন্ট অনেক রয়েছে আমার মধ্যে। এক্সাইটমেন্ট থাকে সকাল 6টায় ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছি ব্রাশ করতে করতে। আমি এখন রয়েছি গেস্ট হাউস, मतलब रेस्ट हाउस যই তুমি বল सकते हो, मतलब হিন্দি বাংলা সব কি সব মিক্স করে বলেছি। ডাজন্ট ম্যাটার গাইস, তোমরা বুঝতে পারছো সেটা ম্যাটার করে। তো যাই হোক, আমি এখন ব্রাশ করতে করতে এখন নিয়ে বলে এটা ছাদ বলতে যা ইচ্ছা তাই বলতে পারো। এখান থেকে আমি বাইরে দেখছিলাম যে সব খুব সুন্দর সুন্দর। তারপর চা খেতে খেতে সব খাতাপত্র আনপ্যাক করলাম। তো ফাইনালি গাইস, আই এম রেডি নাও। তো এটা হচ্ছে আমার লুক, ফর্মালের সাথে অ্যাপ্রন, বাট অ্যাপ্রনটা আমার না, বুঝতে পারছো। বাট অ্যাপ্রনটা আমার কেমন মানে ফিটিং হচ্ছে না, হাত বেরিয়ে চলে আসছে আর কেমন কেমন লাগছে অজিব টাইপের। বাট ঠিক আছে, চলো আজকের জন্য দেখা যাবে, যা হচ্ছে হচ্ছে। কলার টলারও ঠিকঠাক আমি সেট করতে পারছি না অ্যাকচুয়ালি, ফিটিং না হলে যা হয়। তো চলো, আমি এখন ওদের ওঠাতে গেছিলাম, বাট ওরা সবাই ঘুমিয়ে রয়েছে। 7:30 বাজে এখন। আমি তো এক্সাইটমেন্টে উঠে গেছি, আর ওরা যেহেতু এক্সাইটমেন্টটা হারিয়ে গেছে তাই ওরা তেমনভাবে ওঠে না, উঠে মানে তাড়াহুড়া করে যাবে আর কি। চলো গাইজ, দেখা হচ্ছে ক্লাসরুমের মধ্যে। আমি চললাম এখন, দেখি ওদেরকে উঠাই যত তাড়াতাড়ি পারে। আমার নিজেরই ঘুম হয়নি, আর শুনছি নাকি আইটেম আছে, আর আমি জানি না কী হবে না হবে, আমার কিছুই জানা নেই। মানে আমি তো নতুন গাইজ, আমি কী বলবো, আমি কিছু জানি না, কিছু পড়িনি, কিছু মানে আমি কিছুই জানি না। তো চলো দেখা হচ্ছে ওখানে। যেটা আমাদের টিউশনের মতো পড়ানো হয়। আর এই হচ্ছে আমাদের এখনকার বন্ধু, যেটা তোমরা এখন যখন তখন দেখতে পাবে ভিডিওতে, ব্লগে। সেকেন্ড ক্লাস ছিল অ্যানাটমির লেকচার ক্লাস, যেটা তোমরা দেখতে পাচ্ছ হল রুমে রয়েছি। বর্তমানে আমাদের এখন 2টা ক্লাস হলো কমপ্লিট, আবার একটু ব্রেক আছে, তারপরে আবার দেখছি কি হয়। আর একটা না 2 hours later. চলে আসলাম নিজের রুম, বাট কী বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। ওদের সবার আইটেম নিয়ে গেলো, আমার তো হলো না, বুঝতে পারছো কেন। তো চলো পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে তোমার সাথে। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। A few moments later. লেকচার করতে তো ভালোই লাগলো, আজকে ক্লাস সবই ঠিক ছিল। কথা হচ্ছে যে অ্যানাটমি আমার ফার্স্ট দিন মানে একটু মানে আমি পিছনে ছিলাম, যার জন্য আমার শুনতে একটু প্রবলেম হচ্ছিল, তাই একটু মানে ভালো লাগলো না। বাট ঠিক আছে, হয়ে যাবে, একটু হ্যাবিট চেঞ্জ করতে হবে, আর ধীরে ধীরে হয়ে যাবে। একটু অ্যাডজাস্ট করতে টাইম তো লাগবেই। বায়োকেমিস্ট্রি ঠিকঠাক ছিল, আজকে আইটেম ছিল ওদের, আমার তো হলো না, আমার এটা পেন্ডিং দেখা গেলো। এটা হবে নেক্সট টাইম, দেখছি আর কখন হচ্ছে। আর আরেকটা এর লেকচার ছিল অ্যানাটমি লেকচার, ওটাও ঠিক ছিল, হিস্ট্রি অফ অ্যানাটমি পড়ছিলাম, ভালো লাগলো। তো এখন আমি বুকস না পেলে তো হচ্ছে না, তো গাইজ একটু বুকস টুকস কিনতে যেতে হবে এখন, ওদেরকে নিয়ে বেরোবো। বই টই আর অ্যাপ্রনটা পারচেস করে আনি, আমি তো অন্যজনে অ্যাপ্রন পরে গেছিলাম আজকে। বাকি আর কেমন কি হচ্ছে আমি তোমাদের সব বলবো। আর আমাকে একটু বেশি খাটাখাটি করতে হবে, কারণ আমি যা দেখছি যে আমি মনে হচ্ছে যে অনেক মানে একদম পিছিয়ে আছি। ওগুলো সব ঠিক আছে, ধীরে ধীরে হবে সব কিছু, একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে। বুঝতে পারছো আজকে ফার্স্ট ক্লাস, ভালো লাগলো আমাকে, মানে একদম ভালো লাগলো। 2000 years later. তো গাইজ, আমরা এসেছিলাম বই কিনতে। বই টই কিনা হলো, সাথে অ্যাপ্রন ছিল। এদিকে তাজামুল রয়েছে, একজন আর রয়েছে রাহুল, যে ভিডিও আসতে চায় না। আর এদিকে হাদিদ, যার মন এখন খারাপ, ওই আরো ভাবছে যে বই নিবে, কিন্তু কি নিবে বুঝতে পারছে না গাইজ। এদিকে রয়েছে ওর বই, ওর বই, ওর বই, আর আরেকজন আছে আরেকজন আছে, ও খাতা রেজিস্টার যাই হোক কিছু একটা কিনতে গেছে, তো কিনে আসুক। দেন দেখছি আমরা এখন এইমাত্র বেরিয়ে যাবো, এইসব মানে কমপ্লিট। বাকি আরও ফিজিওলজির বই বাকি থাকলো, ওটা পরে আবার নিব। তো চলো দেখা হচ্ছে, এখন বাড়ি রওনা দিই। আর এটা আমি তাজামুলের ফোন থেকে ভিডিও করছি, কারণ আমার ফোনে চার্জ নাই। তো
চলো আর ভিডিও শুট হবে না, একদম ডিরেক্ট পোস্ট দেখা হচ্ছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স কলেজের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওটা শোনাবে না? কলেজের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, রাতে গিয়ে চার্জ ফার্জ করিয়ে দিয়ে বলবো, তোমাদেরকে নিয়ে বসবো, সবাইকে জিজ্ঞেস করবো আমার আজকের এক্সপিরিয়েন্স, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স বলবা, আমার experience দেখি না? বলতে পারবো না। কেন বলবা না? না বললে কি করে হবে? তুমি বলবা না তোমার এক্সপিরিয়েন্স? কখন বলবা? রাতে। তো চলো গাইস, রাতে সবার কিছুই আমি মানে করতে পারিনি। ভাবলাম যে এসে অনেক ভিডিও শুট করবো, বাট কিছু করতে পারলাম না, কারণ কিছু সিনিয়র দাদাদের সাথে একটু কথাবার্তা করছিলাম, অনেক কিছু নতুন নতুন জানলাম, নতুন শিখলাম, যেগুলো তো ভিডিও করার না, বুঝতেই পারছো। আর নিচেই ছিলাম, আমার হোস্টেলের হয়তো কাল বা পরশু শিফট হয়ে যাব, তার জন্য আমার কিছু ব্যাগপত্র একটা বন্ধুর রুমে শিফট করে আসলাম, কারণ গেস্ট রুম কালকে ছেড়ে দেবো আমি। আর আব্বা আম্মা কালকে বেরিয়ে যাবে সকাল সকাল, আর সকালে আমার আবার কলেজ রয়েছে। এখন বাজে প্রায় 11:30 পার। এখন আমি ঘুমাবো, কারণ ঘুম কাল রাতে হয়নি আমার, এখন ঘুমাতে হবে, না ঘুমালে আরও অসুবিধা আমার। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন ব্লগে, আর নতুন নতুন ভালো ভালো আরও মানে ভালো ভালো ব্লগ আসবে আমার, মেডিকেল লাইফ রিলেটেড, বাংলাদেশ রিলেটেড সব কিছু দেখতে হবে। ভালো মতো দেখতে থাকিও। এখন দেখি আমাকেও নিজের লাইফটাকে একটু মানে ভালো একটা পথে ঠিকঠাকভাবে সেটেল করে নিয়ে যেতে হবে, কারণ এখন মানে সব কিছু এলোমেলো হয়ে আছে, বুঝতেই পারছো। একটু টাইম তো লাগবেই, নতুন স্টাডি প্যাটার্ন, নতুন খাবার দাবার, নতুন কালচার, নতুন ফ্রেন্ডস, নতুন সব কিছু টাইম লাগবে গাইজ। তো একটু আমাকেও একটু মানিয়ে নিতে সময় চাই। তো গাইজ, দেখা হচ্ছে নতুন ভিডিও ব্লগে। আজকের ফার্স্ট ডে এরকমই ছিল, এরকমই কাটলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।